যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা এটাকে আবিধানিক অর্থ দিয়ে, ঈদ অর্থ আনন্দ খুশি, তাদের দাবি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, এর চেয়ে আনন্দ আর খুশি কি হতে পারে? হ্যাঁ, রাসূল দুনিয়াতে আসছেন, এর চেয়ে আনন্দ খুশি আর কিছুই নয়, এটা কথা ঠিক আছে, কিন্তু আবিধানিক অর্থ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে পারিপার্শ্বিক অর্থ দিয়ে। কারণ কি? ঈদ অর্থ খুশি, এজন্য আপনি খুশি পালন করতেছেন। আরো তো অনেক কিছু আছে। সলাৎ, সলাৎ, সলাৎ অর্থ কি? সলাৎ অর্থ হলো দোয়া। সলাৎ অর্থ কি? দোয়া। আমরা পড়ি নামাজ, আমরা 5 ওয়াক্ত সলাৎ আদায় করি, কিন্তু সলাতের আবিধানিক অর্থ যদি যে আপনি চান, তাহলে সলাতের অর্থ আবিধানিক অর্থ দাঁড়াই হলো দোয়া। আপনি যখন আজান দিবে তখন বলবেন আল্লাহুম্মা আমিন, রব্বানা রব্বানা আল্লাহুম্মা আমিন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি বলবেন আমি সলাৎ আদায় করছি, হবে নি? কথা বলেন, হবে? কেন হবে না? সলাৎ অর্থ তো হলো দোয়া, কেন হবে না? কারণ হলো কি? পারিপার্শ্বিক আবিধানিক অর্থ দিয়ে ইসলাম চলে না। কোরআন সুন্নাহ যে অর্থ শিখিয়েছে পারিপার্শ্বিক সেই অর্থ দিয়ে কি ইসলাম। যাকাত অর্থ হলো লম্বা হওয়া। আপনি যদি কি করেন, হারবালের কিছু ওষুধ টষুধ খাই 1 ইঞ্চি লম্বা হন, যদি বলেন না আমি তো যাকাত আদায় করছি, আমি তো লম্বা হইছি, যাকাত অর্থ লম্বা হওয়া, তাহলে কি আপনার হবে? কথা বলেন, হবে? হবে না, কারণ আবিধানিক অর্থ দিয়ে ইসলাম চলে না। এইভাবে আমরা যদি পারিপার্শ্বিক অর্থকে আমাদেরকে নিতে হবে, মানে হলো কি, আপনি যদি খুশি হন, মানে ঈদ মানে খুশি, রসুলের জন্মতে আপনারা খুশি হলেন, এটা করলেন সেটা করলেন, পারিপার্শ্বিক অর্থ ধরতে হবে, আবিধানিক অর্থ দিয়ে হবে না। আমরা তো আমরা অনেক সময় অনেক খুশি হই, অনেক সময় অনেক কাজে খুশি হই, তাই বলি কি সেটাকে ঈদ বানিয়ে দিব? মানুষ যখন বিয়ে করে তখন কি হয়? খুশি হয়। তখন বিয়ে কি মানে ঈদ বানাইতে পারবে? আবিধানিক অর্থে তো ওইটাই ঈদ হয়ে যায়। বিশেষ করে আবার ছেলেপেলেরা 14 ফেব্রুয়ারি আসলে তো মহা খুশি। 14 ফেব্রুয়ারি কি ঈদের দিন হবে? আবিধানিক অর্থের দিক দিয়ে। তার মানে হলো কি, আবিধানিক দিকে যারা মিলাদুন্নবীকে, রসুলের জন্ম তারিখে ঈদে মিলাদুন্নবী দাবি করে, তারা আসলে ভুলের ভিতরে আছে। কারণ আবিধানিক অর্থ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে পারিপার্শ্বিক অর্থ দিয়ে। এজন্য আমরা যদি রসুলের জন্ম দিবস পালন করতে হয়, রোজা রেখে করবো ইনশাআল্লাহ।